আর এই মুহূর্তে নজর রাখবো স্বচ্ছতা অভিযানে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র যে ছবি দেখতে পাচ্ছেন। স্বচ্ছতা অভিযান এবং সেই অভিযানে শ্রমিক ভট্টাচার্য তিনি উপস্থিত রয়েছেন যে ছবি দেখতে পাচ্ছেন। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র একেবারে ফার্স্ট অন এক্সক্লুসিভ ভিজুয়াল দেখাচ্ছে রিপাবলিক বাংলা। প্রধানমন্ত্রীর আহ্বানে এই অভিযান স্বচ্ছতা অভিযান এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য তিনি রয়েছেন এবং পরিষ্কার করতেও দেখা যাচ্ছে রাম মন্দিরের স্বচ্ছতার এই অভিযান মহাজাতি সদনের রাম মন্দিরেই সেখানেই চলছে এই অভিযান। প্রজ্ঞা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে। প্রজ্ঞা, দেখো অতি প্রাচীন রাম মন্দির রয়েছে আমাদের এইখানে মহাজাতি সদনের পাশে বড়বাজারের খুব কাছে, এবং সেই রাম মন্দিরেই কিন্তু স্বচ্ছতা অভিযানে নেমেছেন বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। এবং আজকে তিনি সকালবেলা এসে পৌঁছেছেন। প্রথমে রাম মন্দির চত্বর তিনি ঝাড় দিয়েছেন এবং সেই মন্দির তিনি এখন নিজের হাতে পরিষ্কার করছেন। যেহেতু প্রধানমন্ত্রী যে অভিযানের ডাক দিয়েছেন প্রত্যেকটি মন্দিরই হোক স্বচ্ছতা, এবং সেই অভিযানেই কিন্তু সামিল হয়েছেন বিজেপির মুখপাত্র। এবং তিনি এই মুহূর্তে এই মহাজাতি সদনের পাশে যে প্রাচীন রাম মন্দিরটি রয়েছে, যা কলকাতার একটি স্থাপত্য, এবং প্রতিদিন বহু মানুষ আসেন এখানে ভক্তি সহকারে পুজো করতে, ঠিক সেই রাম মন্দিরে তিনি এসে পৌঁছেছেন। তিনি প্রতিমা দর্শন করেছেন, নমস্কার করেছেন, এবং তারপরেই এই মন্দির চত্বর সাফের যে অভিযান সেই অভিযানে তিনি নেমেছেন। এবং তিনি প্রথমে মন্দিরের যে মেইন গেট সেই গেট তিনি পরিষ্কার করেছেন, এবং এখন তিনি মন্দিরের বাইরে যে লাগোয়া ফুটপাথটি রয়েছে, মানে যেটা মেইন প্রবেশ পথ, মূল প্রবেশ পথ মন্দিরের, সেই মূল প্রবেশ পথটি পরিষ্কার করছেন। সেই ছবি কিন্তু এখন আমাদের ক্যামেরা উঠে আসছে যে প্রধানমন্ত্রী যে অভিযানের ডাক দিয়েছেন সেই ডাকে কিন্তু সামিল হয়েছেন বিজেপির সকল নেতারা। ঠিক কলকাতাও তো একইভাবে সেই অভিযানে সামিল হয়েছেন শ্রমিক ভট্টাচার্য। এবং এই যে মন্দির চত্বর রয়েছেন সেই মন্দির চত্বর নিজের হাতেই সাফ করছেন তিনি, এবং প্রথমে মন্দিরের ভেতরে পরিষ্কার করেছেন, মূল প্রবেশ পথ পরিষ্কার করেছেন। আমরা একটু কথা বলে নেব শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। এই আজকের এই অভিযানে কেন সামিল হয়েছেন? কি কর্মসূচি আপনারা আজকে পালন করছেন? পৃথিবীতে দীর্ঘকালীন ধরে চলা গণ আন্দোলন, যে আন্দোলনের মধ্যে ৬৭টা যুদ্ধ হয়েছে, ৩.৫ লক্ষ মানুষ নিজের জীবন বিসর্জন দিয়েছে, সেই রক্তে ভেজা পথ মারিয়ে বহু রাজনৈতিক সামাজিক উত্থান পতনকে দেহ মনে মেখে নিয়ে অযোধ্যায় গর্ভগৃহে রাম মন্দির নির্মিত হচ্ছে এবং রামলালা তার নিজের জন্মস্থানে প্রতিষ্ঠিত হচ্ছে। বিদেশি ক্ষতচিহ্নকে আক্রমণকারী মুছে দিয়ে জাতীয় অস্মিতা, জাতীয় মর্যাদা, আত্মপরিচয় স্বমহিমায় প্রকাশিত হচ্ছে। তো সেজন্য আমরা সারা ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গের যেখানে যত মঠ মন্দির আছে সেখানে ওই বিশেষ মুহূর্তটা উদযাপিত করব। এবং তার আগে আজ থেকে 22 তারিখের আগে পর্যন্ত 21 তারিখ পর্যন্ত সমস্ত মঠ মন্দিরে স্বচ্ছতা অভিযান হবে। সেগুলোকে পরিচ্ছন্ন রাখবার দায়িত্ব সমাজকর্মীরা নিয়েছেন, বিভিন্ন সমাজের মানুষ। আমি একজন রাজনৈতিক কর্মী, এখানে অংশগ্রহণ করেছি, এই আন্দোলনে দীর্ঘদিন সামিল ছিলাম বলে এটা মনে করার কোনো কারণ নেই। আজকে সারা দেশ জুড়ে যে উন্মাদনা, যে আবেগ, যে উচ্ছ্বাসে ভেসে যাচ্ছে মানুষ, সেখানে শুধুমাত্র কোনো সম্প্রদায়, কোনো বিশেষ ধর্ম কিংবা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিরাই এই কাজ করছেন। আমাদের দলের পক্ষ থেকে এটা পালন করা হচ্ছে, কারণ দেশের প্রধানমন্ত্রী তিনি আহ্বান করেছেন যে 14 তারিখ থেকে সারা দেশব্যাপী এই স্বচ্ছতা অভিযানকে নিয়ে আসতে হবে, এবং তারই অঙ্গ হিসেবে আজকে আমরা বহুল পরিচিত আমাদের এখানের এই রাম মন্দিরের একটা প্রতীকী পরিচ্ছন্নতা পালন করলাম। সারা রাজ্য জুড়েই এই কার্যক্রম চলবে। একটা অন্য বিষয়ে জানতে চাইবো, পুরীর শঙ্করাচার্য বলেছেন রাম মন্দিরে উদ্বোধনে যাবেন না, কারণ এখানে রামের যত না হচ্ছে তার থেকে বেশি নরেন্দ্র মোদীর নামের প্রচার চলছে। গণতান্ত্রিক দেশ, বহুত্ববাদী সমাজ, প্রত্যেকেরই কথা বলার অধিকার আছে, মন্তব্য করার অধিকার আছে, কিন্তু এটা মনে রাখতে হবে যে ফুলের পাপড়ির ওপর দিয়ে হেঁটে গিয়ে রাম মন্দিরটা প্রতিষ্ঠা হচ্ছে না। এই পথ ছিল কণ্টকাকীর্ণ, তাই নিরাপদ আশ্রয়ে বসে চন্দন চর্চিত মাল্যভূষিত অবস্থায় ধ্যানমগ্ন হয়ে রামের সাধনা করাতেই রাম ওখানে ফিরে আসছেন না। ৬৭টা যুদ্ধ,
আবার বলছি 3.5 লক্ষ মানুষের আত্মত্যাগ, তাদের রক্তের উপর দিয়ে হেঁটে চিমটেধারী সাধুদের দখল করেছিলেন একবার, মীরবাকির আক্রমণের পরে তাদের সম্পূর্ণ খুন করা হয়েছে। একবার মহিলা সন্ন্যাসিনীরা নিয়েছিলেন রাম মন্দির চত্বরের দখল, তাদের হত্যা করা হয়েছে। তারপরে দীর্ঘ প্রক্রিয়ার পরে অনেক সংঘর্ষে আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে রাম মন্দির তৈরি হচ্ছে। আমাদের এখানের এই খুব কাছেই কোঠারি ভ্রাতৃদ্বয়, রাম কোঠারি, শরৎ কোঠারি, তারা গুলিবিদ্ধ হয়ে মারা যান মুলায়ম সিং এর ওই ঔদ্ধত্যের কাছে। তো তাদের এই আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে যখন এটা তৈরি হচ্ছে, তখন আমার মনে হয় আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি। কাউকে আমরা রাম বিরোধী, ভারতীয় সংস্কৃতি বিরোধী বলছি না, কিন্তু আবার বলছি এটা কোনো নিছক ধর্মীয় ওই জপ তপের অনুষ্ঠান নয়। এটা জাতীয় আত্মমর্যাদার প্রতিষ্ঠা, পরাধীনতার চিহ্ন, বিদেশি আক্রমণকারী ক্ষত চিহ্নকে মুছে দেওয়ার একটা পৃথিবীর দীর্ঘদিনের দীর্ঘতম চলে আসা এক গণ আন্দোলনের সাফল্য। সুতরাং জগন্নাথের রথ চলবেই, ভাগ্যবানেরা পা ছুঁয়ে নেবে, হাত ছুঁয়ে নেবেন। কিন্তু একটা বিশেষ বিষয় আছে, আমাদের পশ্চিমবঙ্গে সাম্প্রতিককালে একটা অদ্ভুত প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে সব মানুষের মধ্যে। সংবাদ মাধ্যমে চর্চিত হচ্ছে, এটা সংবাদ মাধ্যম তার জন্য দায়ী নন, যে কে কত বড় রাম বিরোধী হতে পারেন তার প্রতিযোগিতা চলছে। সিপিএম দীর্ঘদিন ধরেই তারা কদর্য আক্রমণ করে রামকে। গতকালকেই দেখা গেছে এসএফআই না ডিওয়াইএফআই কার সম্মেলনে এক নেত্রী বক্তৃতা করছিলেন, তাদের মধ্যে থেকেই উঠে তার বিরোধ শুরু হয়ে গেছে। তো এখন তৃণমূল প্রতিযোগিতায় নেমেছে সিপিএম এর সঙ্গে। এগুলো কাম্য নয় সুস্থ স্বাভাবিক সমাজে, কাম্য নয়। সারা পৃথিবী এটা উদযাপন করবেন। আজকে রাম ভারত, ভারতী রাম, ভারত যে গান্ধীজি রামকে নিয়ে রামরাজ্য প্রতিষ্ঠার কথা বলেছেন, মন মে রাম তন মে রাম করে সারা ভারতবর্ষ চালিয়ে গেলেন। আর আজকে সেই কংগ্রেস তারা বিরোধিতা করছে, আর তাদের গর্ভ থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস শুধুমাত্র সংখ্যালঘু মৌলবাদের কাছে আত্মসমর্পণ এবং ব্লক ভোটের স্বার্থে কখনো গীতা বিরোধিতা, কখনো রাম মন্দির বিরোধিতা, রামের বিরোধিতা, বিবেকানন্দকে গীতা বিরোধী বানানো, হিন্দু সংস্কৃতির বিরোধিতা, এগুলো চলছে, চলবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার রাতে পোস্ট করেছেন অসমের স্বশাসিত পরিষদের ভোট ফলাফল উল্লেখ করে সেখানে তৃণমূল কংগ্রেস কিছুই পায়নি, কিন্তু বিজেপি 22টার মধ্যে 19টা জিতেছে। কিন্তু বলছে ভোট শতাংশের হিসেবে তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে দিয়েছে বলে উল্লেখ করে দাবি করেছেন অভিষেক। দেখুন, আগামী কয়েক দশক বিজেপির দশক, বিজেপি জিতবে। এখন আমরা চাই একটা সুস্থ স্বাভাবিক জোট তৈরি হোক।